থ্যাংক ইউ। শুভেন্দু ভাই, বারে বারে আপনি মেজাজ হারাচ্ছেন। সুকান্ত আপনি কোন চ্যানেল? নিউজ 18 তো পিসি আপনি ভাইপোর ছবি দেখান। না না, আমি কোনো মন্তব্য করবো না। আপনার প্রশ্ন করার অধিকার আছে, আমার উত্তর না দেওয়ার অধিকার। আর আপনি আমি আমার ভারতীয় জনতা পার্টির কোনো সহকর্মীর কোনো মন্তব্য সম্পর্কে সাংবাদিকদের সামনে বলি না। এটা আমার আজকের নীতি নয়। 2020 সালের 19 ডিসেম্বর যেদিন আমি যোগ দিয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত আমার এই একই নীতি। আমার ভারতীয় জনতা পার্টির যে কোনো সতীর্থ সম্পর্কে তার কারা কোনো মন্তব্য সম্পর্কে আমি আপনাদের মতো সংবাদ মাধ্যমের সামনে বলি না। কুণাল ঘোষের কয়েকদিন ধরে করা মন্তব্য এই মুহূর্তে রাজনীতিতে বা বিশেষ করে বঙ্গ রাজনীতিতে একটা ঝড় সৃষ্টি হয়েছে। কি সেই মন্তব্য? না, কুণাল ঘোষ বারবার এদিক ওদিক বিভিন্ন দিক দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কার্যত শুভেন্দু অধিকারীর বিভিন্ন দিক থেকে প্রশংসা করে যাচ্ছেন, এবং সেটা একবার নয়, একাধিকবার তিনি শুভেন্দু অধিকারীর বিভিন্ন দিক থেকে প্রশংসা করছেন, যা নিয়ে রাজনীতিতে একেবারেই আলোচনা সৃষ্টি হয়েছে যে কুণাল ঘোষ কি বলতে চেয়েছেন। যে তৃণমূল কংগ্রেস মনে করে যে শুভেন্দু অধিকারী একমাত্র বিজেপির মধ্যে সবথেকে বড় প্রতিপক্ষ তাদের কাছে, যে কুণাল ঘোষ যখন একটা সময় তার কাজ ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুভেন্দু অধিকারীকে পুরো গালিগালাজ করা এবং বিলো দ্য বেল্ট আক্রমণ করতেও যে কুণাল ঘোষ একদিন ছাড়তেন না, সেই কুণাল ঘোষ এখন শুভেন্দু অধিকারীর দরাজ প্রশংসা করছেন এবং রাজনীতিতে একেবারে বিরাট মার্কস দিচ্ছেন শুভেন্দু অধিকারীকে। কি এই রহস্য? এবং আপনাদের শোনাবো যে কাকে কত মার্কস দিলেন, মানুষ হিসাবে কত মার্কস পেলেন আর রাজনৈতিক নেতা হিসাবে কত মার্কস পেলেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার। কুণাল ঘোষের বিচারে এনারা কে কত মার্কস পেলেন মানুষ হিসাবে এবং রাজনৈতিক নেতা হিসাবে, সেই নিয়ে একটা 10-এর মধ্যে নম্বর দিয়েছেন কুণাল ঘোষ। আজকের পর্বেই আপনাদের শোনাবো, কিন্তু আপনারাও চমকে যাবেন যে কুণাল বাবুর একদিন কাজ ছিল সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্রই শুভেন্দু অধিকারীকে আক্রমণ করা। আক্রমণের ঝাঁজ এতটাই ছিল সেটা বিলো দ্য বেল্ট হয়ে যেত অনেক ক্ষেত্রেই। সেই শুভেন্দু অধিকারীর আবার রাজনৈতিকভাবে প্রশংসা করছেন কুণাল ঘোষ। এর মধ্যে রহস্যটা কি? আজকেই সেই রহস্য খোঁজার চেষ্টা করি আমাদের পর্বে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। প্রথমেই খালি চোখে দেখলে আপনারা বুঝতেই পারবেন এটা কার্যত বিজেপির অন্দরে একটা দ্বন্দ্ব তৈরি করার প্রচেষ্টা। এটা আপনারা মনে করতেই পারেন যে শুভেন্দু, সুকান্ত এবং দিলীপকে আলাদা আলাদাভাবে প্রশংসা করে বা নিন্দা করে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যাদেরকে নিয়ে এই সমালোচনা করছেন তারাও রাজনীতিতে পোড় খাওয়া। কুণাল ঘোষের মতো প্রতিপক্ষ কে কি বলল তাতে তাদের অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে, এটা বিশ্বাস করাটা বোধহয় অতটা সহজ নয়। আসুন প্রথমে আপনাদের দেখাতে চাইবো যে কুণাল ঘোষ এই 3জন নেতা সম্পর্কে কি বললেন সেটা আপনাদের শোনাবো এবং পরবর্তী বক্তব্যে শোনাবো যে কাকে কত নম্বর দিলেন কুণাল ঘোষ। প্রথম বক্তব্য শুনুন। এখন দিলীপ বাবু এক কথা বলছেন, সুকান্ত বাবু এক কথা বলছেন, শুভেন্দু বাবু এক কথা বলছেন। আমি আবার বলছি, সুকান্ত মজুমদার একজন উচ্চশিক্ষিত অধ্যাপক, জেনুইন ভদ্রলোক, ভালো লোক। সুকান্ত মজুমদার উচ্চশিক্ষিত অধ্যাপক, জেনুইন ভদ্রলোক, ভালো লোক, গাছপালা টাছপালা ভালো চেনেন। আর দিলীপ ঘোষ তার থেকে অনেক বড় নেতা, অনেক বড় নেতা দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারের থেকে। আর এদের থেকেও শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের নিশ্চয়ই মতের পার্থক্য আছে ও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে বেড়ে ওঠা, এখানে শাখা সংগঠন সামলানো, সাংসদ, মন্ত্রিসভায় থেকে অভিজ্ঞতা, বড় স্প্যানে কাজ করা, ফলে এদের থেকে শুভেন্দু অধিকারী এইসব অভিজ্ঞতার প্রশ্নে অনেকটা এগিয়ে। এখন এই যে ডুবেছে বিজেপিটা, এখন এই দিলীপ বাবু বনাম শুভেন্দু বাবু বনাম সুকান্ত বাবু এইসব নানা রকম বিশেষজ্ঞদের মতামত চলছে। আসল কথা হচ্ছে বিজেপি রাজ্য নেতৃত্ব, এদের উপাদানটা হচ্ছে চচ্চড়ি রাঁধার উপাদান। তাই দিয়ে কি কখনো বিরিয়ানি হয়? শুনলেন বন্ধুরা, আশা করি বিজেপির অন্দরেও কুণাল ঘোষ কি বললেন, কাকে কত কুণাল ঘোষ সার্টিফিকেট দিচ্ছেন। একেবারেই বলছেন সুকান্ত মজুমদার খুব ভালো মানুষ, তিনি অধ্যাপক মানুষ, যে কোনো গাছ দেখলেই নাকি চিনে ফেলেন, এরকম
কটূক্তিও করলেন ওর মধ্যে থেকে। আর দিলীপ ঘোষকেও বড় নেতা বললেন, ভালো মানুষ বললেন। শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক দিক থেকে বা নেতা হিসেবে এদের দুজনের থেকে ওপরে রাখলেন। এটা কুণাল বাবু কেন করলেন তা নিয়ে প্রশ্নটা এই কারণেই করছি, আপনাদের নিশ্চিতভাবে মনে রয়েছে যে বিগত লাস্ট 2-3 বছর ধরে যদি আপনারা দেখেন, কুণাল বাবু শুভেন্দু অধিকারী নিয়ে যা যা মন্তব্য করেছেন সেগুলো রাজনীতিতে করা যায় কিনা এ নিয়েও প্রশ্ন উঠেছে। আর প্রমাণ হিসাবে আজকেও না হয় একটা মন্তব্য আপনাদের শুনিয়ে দেব যে শুভেন্দু অধিকারী সম্পর্কে কুণাল ঘোষ কি ভাবতো, কিন্তু সেই কুণাল ঘোষের এখন ঝাঁঝ উধাও। শুভেন্দু অধিকারীকে শুভেন্দু বাবু বলছেন, এই প্রথম আমি কুণাল ঘোষকে বলতে শুনলাম যে শুভেন্দু বাবু। এর আগে তো শুভেন্দু ছাড়া কোনোদিন কথাই বলতেন না। আরে শুভেন্দু অধিকারী ছেড়ে দিন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অভিজিৎ বলতেন বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে আখ্যা করতেন কুণাল বাবু। সেখানে শুভেন্দু অধিকারীকে তো শুভেন্দু অধিকারী শব্দটাও বলতেন না, শুধু শুভেন্দু, শুভেন্দু এই করেছে, শুভেন্দু ওই করেছে, এইভাবে বলতেন। আর আজকে আমি বলতে গিয়ে শুনলাম শুভেন্দু বাবু কথাটা বলছেন। আমি তো অবাক হয়ে গেলাম যে এত কুণাল ঘোষের শ্রদ্ধা ভক্তি শুভেন্দু অধিকারী সম্পর্কে কোথা থেকে চলে এলো। তৃণমূল কংগ্রেস কি এটাতে সিঁদুরে মেঘ দেখবেন নাকি? দেখতেই পারেন। আসুন আপনাদের দেখায়, সাংবাদিকরা কুণাল ঘোষের এই যে বক্তব্যটা শোনালাম, এবিপি আনন্দের একজন সাংবাদিক এর পরেই খুব স্বাভাবিকভাবে প্রশ্ন করলেন যে 10-এ আপনি কাকে কত নম্বর দেবেন। কুণাল বাবুও সরাসরি সেই আনসার দিয়েও দিলেন। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে মানুষ হিসাবে 10-এ কত এবং রাজনৈতিক নেতা হিসেবে 10-এ কত নাম্বার দিচ্ছেন কুণাল ঘোষ, আপনারা শুনুন। এখানেও কিন্তু বেশ রহস্য লুকিয়ে আছে, শুনুন। সুকান্ত মজুমদার মানুষ হিসেবে 10-এর মধ্যে 9 আর নেতা হিসেবে 10-এর মধ্যে 2। দিলীপ ঘোষ মানুষ হিসেবে 10-এর মধ্যে 9 আর নেতার হিসেবে 10-এর মধ্যে 7। আর শুভেন্দু অধিকারী মানুষ হিসেবে 10-এর মধ্যে 4 আর নেতা হিসেবে ওদের মধ্যে 10-এর মধ্যে 9। পানিয়াটিতে আমি 21শে জুলাই কালকে এত কিছু বলার পরও পানিয়াটিতে। শুনলেন বন্ধুরা, মানুষ হিসাবে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার তারা 10-এর মধ্যে 9 পেয়েছেন। আমি জানি না যে মানুষ হিসাবে কুণাল ঘোষ তাকে কত নাম্বার দেবেন, এইটা কিন্তু আমার জানার খুব আগ্রহ যে কুণাল বাবু নিজেকে কি মনে করেন। 10-এর মধ্যে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারকে প্রতিপক্ষ নেতা হিসাবেও যদি তিনি 9 দিতে পারেন, এটা নিশ্চিতভাবে এটা তাদের সাফল্য এবং বিজেপির সৌজন্যের রাজনীতির বহিঃপ্রকাশ। তার কারণ বিজেপির 3 শীর্ষ নেতার মধ্যে 2 শীর্ষ নেতাকে ভালো মানুষ বলে মনে করছেন কুণাল ঘোষ, তাও আবার যে কুণাল ঘোষ এইভাবে একেবারেই রাজনৈতিক ভয়ঙ্কর আক্রমণ করতে পারেন, সেই কাজ তিনি বিগত বেশ কয়েক বছর ধরে করে চলেছেন। তিনি যদি 10-এর মধ্যে 9 দেন ভালো মানুষ হিসাবে প্রতিপক্ষকে, এটা নিশ্চিতভাবে বিজেপির রাজনীতির সংস্কৃতিরই একটা পরিচয়, একথা কিন্তু মানতেই হবে। তবে এটাই শুধু জানার আগ্রহ কুণাল বাবু নিজেকে মানুষ হিসাবে কত দেবেন। আচ্ছা, কুণাল বাবু না হয় যা দেবেন দেবেন, আপনারা কুণাল বাবুকে কত দেবেন মানুষ হিসাবে আপনারা লিখে জানাবেন তো, যে মানুষ হিসাবে কুণাল বাবু 10-এ কত পেলেন আর রাজনৈতিক নেতা হিসাবে কুণাল বাবু 10-এ কত পেলেন, আপনারা লিখে জানান আজকের পর্বে। এবার আপনারা শুনলেন যে শুভেন্দু অধিকারীকে মানুষ হিসাবে 10-এ 4 দিলেন। কেন না তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছেন বলে, অর্থাৎ এর মধ্যে রাগ কাজ করেছে। এবং রাজনৈতিক নেতা হিসাবে আবার দেখুন, যেখানে সুকান্ত মজুমদারকে 4 দিচ্ছেন, দিলীপ ঘোষকে 7 দিচ্ছেন, সেখানে একেবারেই 9 দিচ্ছেন। এটাও কিন্তু বেশ চাঞ্চল্যকর একটা ঘটনা। তার কারণ দিন রাত্রির যে শুভেন্দু অধিকারীকে মারাত্মক আক্রমণ করতেন, সেই শুভেন্দু অধিকারীকে আবার রাজনৈতিক নেতা হিসাবে এত মার্কস দিচ্ছেন। এটাও তো পরিষ্কারভাবে বিরোধীদের একটা বড় জয়, যে প্রতিপক্ষরা যদি মনে করেন বিরোধী নেতারা তারা এইভাবে ভালোভাবে কাজ করছেন, কেউ ভালো মানুষ, তাহলে পশ্চিমবঙ্গবাসীর এবার চোখ খুলে দেখা উচিত যে কুণাল ঘোষের মতো নেতৃত্ব মনে করছে বিজেপির যে সমস্ত 3টে প্রথম সারির নেতারা রয়েছেন তারা মানুষ হিসাবে অত্যন্ত ভালো আর একজন রাজনৈতিক হিসাবে অত্যন্ত ভালো। কুণাল ঘোষ যদি সার্টিফিকেট দেয় তাহলে পশ্চিমবঙ্গের মানুষ তো আগামী বিধানসভায় ওই অপোনেন্টকে তো সিলেক্ট করে নেবে, এটা আর অবাক কি। যাই হোক, আসুন আপনাদের শোনায় যে কুণাল বাবু এত প্রশংসা করছেন শুভেন্দু অধিকারীর। আসুন আপনাদের একটা বক্তব্য শোনায় যে কি ভাষায় কুণাল বাবু আক্রমণ করতেন শুভেন্দু অধিকারীকে, জুতোর মালা পরাবো থেকে শুরু করে কি কি না বক্তব্য বলেছেন, মানে সেগুলো মানে রাজনীতিতে শুনলেও অবাক হয়ে যায় যে একজন প্রতিপক্ষকে এই ভাষায় আক্রমণ করা হচ্ছে। যদিও শুভেন্দু অধিকারী কোনোদিন
কুণাল ঘোষের মন্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি, কিন্তু আপনাদের মনে করাতে চাইবো যে শুভেন্দু অধিকারীর আজকে এত প্রশংসা করছেন, তাকে কিভাবে যে শুভেন্দু অধিকারীকে শুভেন্দু বাবু বলে সম্বোধন করছেন কুণাল ঘোষ, তাকে কি ভাষায় আক্রমণ করতেন একটা সময়, সেটা আপনারা শুনুন। যাকে ইঙ্গিত করে বলা হচ্ছে, ইঙ্গিত কেন ভাই? দম থাকলে নাম বলো। আমি তো বলছি শুভেন্দু চোর, তোলাবাজ, মিথ্যাবাদী, দলবদলু। শুভেন্দুর যদি দম থাকে শব্দগুলো অভিষেকের নামের পর বলে দেখাক। আমি শুভেন্দু অধিকারীকে দলের অন্যতম সাধারণ সম্পাদক হিসেবে চ্যালেঞ্জ করছি। আমি বলছি শুভেন্দু চোর, শুভেন্দু তোলাবাজ, শুভেন্দু সারদা থেকে টাকা তোলার অভিযোগ, শুভেন্দু নারদায় সিবিআই এফআইআর নেমড, দল বদলু। আমি বলছি তো, তুমি আমার নামে মামলা করো। শুভেন্দু চোর, চিটিংবাজ, দল বদলু, ব্ল্যাকমেলার। শুভেন্দুর ক্ষমতা থাকলে ইঙ্গিতে, কিসের ইঙ্গিত আমরা জানি না। চার্জশিটের গল্প কাকে দেখাচ্ছ তুমি? চার্জশিটের গল্প কাকে দিয়ে কি লিখিয়ে একটা হাওয়ায় ছেড়ে দেয়া, কিসের ইঙ্গিত? শুভেন্দু চোর, শুভেন্দু ব্ল্যাকমেলার। তো শুভেন্দু বলুক আর একটা নাম দিয়ে। শুভেন্দু অধিকারী জাত বেঈমান কুলাঙ্গার, মেরুদণ্ডহীন অকৃতজ্ঞ একটা জানোয়ার। অখিলগিরি চ্যাপ্টার ক্লোজড, অখিলগিরি চ্যাপ্টার ক্লোজড। কারণ তাকে অপমান করা হয়েছে। তিনি যদি ভুল করেও থাকেন, তিনি ক্ষমা চেয়েছেন, দল ক্ষমা চেয়েছে, মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছে। শুভেন্দু চ্যাপ্টার ওপেন করা রইল, শুভেন্দু চ্যাপ্টার ওপেন করা থাকলো। এই গলাবাজি করে অন্যের খুব ধরতে যাওয়া শুভেন্দু কলার ধরে রাস্কেলটাকে যদি জেলে না ঢুকিয়েছি, এই অখিলগিরি কারামন্ত্রী থাকবে, এই অখিলগিরি কারামন্ত্রী থাকবে। আপনার জেল রেডি রাখুন। কোন সিবিআই বাবা, কোন ইডি বাবা শুভেন্দু অধিকারীকে পৌঁছায় দেখুন। শুনলেন বন্ধুরা, আপনারা কি একটা তফাৎ দেখতে পাচ্ছেন না যে কুণাল ঘোষ আজকে যে অবস্থান নিয়েছেন শুভেন্দু অধিকারী সম্পর্কে আর অতীতে তার যা অবস্থান ছিল, দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। তার কারণ আপনারা জানেন যে কুণাল ঘোষ মধ্যে দিয়েও তো অনেক কিছু গেছে। তাকে অফিসিয়াল মুখপত্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যদিও তৃণমূল কংগ্রেসের নীতি আছে বলে তো মনে হয় না। প্রতিনিয়ত দেখি সাংবাদিকরা প্রত্যেকটি ঘটনা নিয়ে সেই কুণাল ঘোষের কাছেই অফিসিয়াল স্টেটমেন্ট দাবি করেন, আর তিনিও নির্দ্বিধায় সমস্ত বক্তব্য বলে যান, পার্টি লাইনের বক্তব্য বলে যান। আর পার্টিও কোনো মন্তব্য করেন না যে কুণাল ঘোষকে শোকজ করেন না, আপনাকে বারণ করা হয়েছে, তা সত্ত্বেও আপনি কেন এইভাবে সাংবাদিক সম্মেলন করছেন, সেগুলো কিন্তু বলা হয় না। অথচ যে কুণাল ঘোষকে পার্টি কার্যত অফিসিয়াল মুখপাত্র হিসেবে সরিয়ে দিয়েছিল, তিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক দিনের যে স্টেটমেন্ট, সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনিই নিয়ে যাচ্ছেন। এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ডবল স্ট্যান্ডার্ড। আর কুণাল ঘোষের ডবল স্ট্যান্ডার্ডও আপনাদের দেখালাম যে এই ভাষায় তিনি একদিন কথা বলতেন শুভেন্দু অধিকারীকে, আর আজকে তিনি শুভেন্দু বাবু বলছেন, তাকে 10-এর মধ্যে 9 দিচ্ছেন। আপনারাই ভেবে দেখুন। তবে আরও একটা ছোট্ট ভিডিও শেষের দিকে এসে আপনাদের দেখাবো, পর্ব অতি দীর্ঘায়িত করব না। সেটা হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য, সেটা মিস হয়ে গিয়েছিল। সে বক্তব্যটা শুনুন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কই বৃষ্টি আমাদের ভেজাতে পারলো? বৃষ্টি ভেজাতে পারলো না। একবার স্নান করে নিলেই সব চলে যাবে। কিন্তু গায়ে যদি কাদা লেগে থাকে, মনে যদি ময়লা লেগে থাকে, সেটা কেউ ধোয়াতে পারবে না। আমার মনে হয় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বলা সব থেকে সেরা বক্তব্য ছিল এটা। তার কারণ যে কাদা, যে ময়লা এই রাজ্য সরকারের গায়ে লেগেছে, যেভাবে একের পর এক নেতা মন্ত্রিত্বরা জেলের মধ্যে রয়েছেন বিভিন্ন দুর্নীতিকাণ্ডে, যেভাবে এমএলএরা এই মুহূর্তে জেলের মধ্যে রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই তদন্তের আওতায় আসতে হয়েছে। তাই এই কাদা সত্যি সত্যি বৃষ্টির জলে আদৌ ধোয়া যাবে কিনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই কিন্তু স্পষ্ট হয়ে গেল। শুনুন তার বক্তব্য। বৃষ্টি গায়ে লাগলো, এত একবার চান করে নেব, ধুয়ে যাবে। কিন্তু নোংরা যদি গায়ে লাগে, মনে লাগে, সেটা কিন্তু ধোয়া যায় না। তাই কেউ যাতে আপনাদের লোভী বানাতে না পারে। আমি ভাত রুটি খেয়ে থাকবো, কিন্তু আমি অন্যায়ের সাথে আপোষ করব না। এখন থেকে মনে রাখবেন, আমাদের এটা শপথ নেবার দিন আজকে। দুর্নীতির সাথে আপোষ নয়,
আর যারা ইলেক্টেড হয়ে মানুষকে সেবা দেবেন না তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। তার কারণ মানুষকে পরিষেবা দেয়া আমাদের সবচেয়ে বড় কাজ। শুনলেন বন্ধুরা, আপনারাও কি মনে করেন না যে মুখ্যমন্ত্রী একেবারেই যথার্থ বলেছেন যে বৃষ্টির জল সে তো গায়ে লাগলো, সেটা শুকিয়ে যাবে, সেটা আপনি স্নান করে নিলে নয় আপনি শুদ্ধ হয়ে গেলেন। কিন্তু এই যে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সরকারি প্রকল্পের টাকা চুরির যে মারাত্মক মারাত্মক অভিযোগ, এবং শুধু অভিযোগই নয়, পার্থ চট্টোপাধ্যায়ের মতো এককালীন ক্যাবিনেট মিনিস্টার তৃণমূল কংগ্রেসের তারা জেলে রয়েছে, গোটা শিক্ষা দপ্তর এই মুহূর্তে জেলে রয়েছে, এবং একদিন দুদিন নয় বছর পেরিয়ে যাচ্ছে তারা জেলের অন্তরাল থেকে মুক্তি পাচ্ছেন না। সেই কাদা রাজ্যসভায় সেই কাদা কিভাবে সরাবে তৃণমূল কংগ্রেস? কারণ প্রশাসনিক প্রধান হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই দায় যতই এড়ানোর চেষ্টা করুন তিনি তো এড়াতে পারবেন না সাধারণ মানুষের মনের কাছ থেকে, এবং ইতিহাস এর নির্মম বড় বিচার করবে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটা আজকে বোধহয় বড় সত্যি বলে মনে হলো যে বৃষ্টির জল কিন্তু তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের সৌভাগ্য নিয়ে আসতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেসের দুঃখ দুর্দশা বা এই দুর্নীতির কালিমা কিন্তু তাদের গা থেকে মুছে ফেলতে পারবে না। কি বলছেন আপনারা? আপনাদের মন্তব্য লিখে জানাবেন। আর কুণাল ঘোষকেই বা আপনারা মানুষ হিসাবে এবং রাজনৈতিক নেতা হিসাবে কত মার্কস দিচ্ছেন চাইলে আজকের পর্বে লিখে জানাতে পারেন। এখনকার মতো এখানেই শেষ করলাম।